উত্তরপ্রদেশ যাচ্ছে বাংলার আলু। চলতি বছর লোডিং এর সময় এরকমই অদ্ভুত খবর সামনে এলো। সূত্র মারফত জানা যাচ্ছে উত্তরপ্রদেশের বিভিন্ন মোকামে উত্তরবঙ্গের মালদার পোখরাজ আলু যাচ্ছে, যা নাকি আগে কখনো যায়নি এবং এরকম খবর শোনাও যায়নি। যেন উল্টো পুরাণ। 2022 সালে বাংলার আলুর দাম বেশি থাকায় উত্তরপ্রদেশ থেকে আলু এনেছিলেন বাংলার ব্যবসায়ীরা। এবছর উত্তরপ্রদেশের বাজারে আলুর দাম বেশি বলেই নাকি মালদার আলু যাচ্ছে ভারতের সর্বোচ্চ আলু উৎপাদনকারী রাজ্য উত্তরপ্রদেশে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের সাথে রয়েছেন মালদার 8 মাইলের বিশিষ্ট আলু ব্যবসায়ী শাহিন শেখ। দক্ষিণবঙ্গের বৃষ্টির পর মালদা জেলায় আজ আলুর দাম কেমন আছে, লোডিং কেমন চলছে, আলুর ফলন ও আলুর ভবিষ্যৎ কি হতে পারে, সে বিষয়ে কি বলছেন শাহিন বাবু। আসুন বিস্তারিত শুনিনি। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করতে কিন্তু ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতি। নমস্কার শাহিন দা। নমস্কার দাদা, নমস্কার দাদা, দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় তো গতকাল বৃষ্টি হয়েছে বা এখনো আংশিক মেঘলা রয়েছে আকাশ। আপনাদের মালদা জেলার কি খবর এখন? আমাদের মালদায় সকালবেলা একটু হালকা বৃষ্টি হয়েছিল, ছিটাফাটা বৃষ্টি হয়েছিল। তারপর ওয়েদার আপনার শুকনো ওয়েদারই ছিল। মানে আপনি যেখানে থাকেন 8 মাইলে, ওখানের কথা বলছেন? আমাদের যেটা গাজল ব্লক আর পরমল্লা ব্লকে আপনার ওয়েদার ঠিক ছিল, এখন পর্যন্ত ওয়েদার ঠিক আছে, কোনো বৃষ্টির কোনো প্রভাব নেই। তো আপনাদের ওখানে এখন তাহলে মাঠ থেকে কি শুধু পোগরাজ আলুই উঠছে, নাকি টুকটাক জ্যোতি আলুর চাষ হয়েছিল বা সেগুলো উঠছে এখন? আমাদের তো ধরুন 99%ই আপনার পোখরা, হুম। 1% জ্যোতি হয়। মোটামুটি আজকে পোগরাজ আলুর কি বাজার রয়েছে? আজকে আমাদের পোখরা আলুর আপনার পয়েন্ট লোডিং হচ্ছে 400 থেকে 410 টাকা, 50 আর কেজির বস্তা? 50 কেজির প্যাকেট, আর স্টোর ডেলিভারি তাইও 400 থেকে 410। আচ্ছা, ধরুন যারা জানে না তাদের জন্য একটু যদি বুঝিয়ে বলেন যে পয়েন্ট লোডিং দামটা কি আর স্টোর ডেলিভারি দামটা কি? পয়েন্ট লোডিং যেটা আমরা চাষির কাছ থেকে খরিদ করি, তার সঙ্গে আমাদের 40 টাকা কুইন্টালে খরচ হয়, হুম। সে দামটা ধরে দিয়ে লোডিং দামটা নিয়ে আমাদের লাভ্যাংশ রেখে একটা দাম, সে দামটা হয় 400 থেকে 410 টাকা। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন, ফোন নাম্বার গুলো একটু বলে দিন। হ্যাঁ, ফোন নাম্বার হচ্ছে 9563000189, ওকে। অথবা 8250507245। এখন পয়েন্ট লোডিং এ কোথায় কোথায় আলু পাঠাচ্ছেন আপনি? আমাদের তো এখন সব থেকে বড় মোকাম হচ্ছে এবছর আপনাদের, আমাদের দক্ষিণবঙ্গে একটু চাহিদা কম আছে। ও। আপনার বিহার, উড়িষ্যা, আন্ধ্রা আর উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ? উত্তরপ্রদেশ কিছু কিছু অংশ জায়গায় যাচ্ছে। বলেন কি মশাই, মানে 22 সালে বাংলাতে উত্তরপ্রদেশ থেকে আলু এসেছিল, এবারে আপনাদের এখান থেকে আলু উত্তরপ্রদেশ যাচ্ছে? মানে উত্তরপ্রদেশের কিছু অংশ যাচ্ছে। কোথায় কোথায়? আপনি ধরুন গোরখপুর যাচ্ছে, হুম। গোন্ডা যাচ্ছে, হুম। হ্যাঁ, আপনার কুশিনগর যাচ্ছে, কয়েকটা জেলায় যাচ্ছে ইউপির, উত্তরপ্রদেশ। মানে এটা কেন হঠাৎ, মানে এটা আমি আমি অন্তত যতদিন রিপোর্টিং করছি আমি এটা শুনিনি যে বাংলার আলু উত্তরপ্রদেশেও যায় বলে। এবছরই প্রথম নাকি? এবছর প্রথম যাচ্ছে, যেহেতু ও। যাওয়ার কারণ হচ্ছে ইউপিতে একটু দাম বেশি তো, হ্যাঁ। আর আমাদের বেঙ্গল আলুটা একটু কম ওটা কি দামের ওটা মধ্যে কি হচ্ছে। পয়েন্ট লোডিং যেটা বলে, ওই পয়েন্ট লোডিং দামটা মানে পয়েন্ট লোডিং যাচ্ছে, ওটা পয়েন্ট যেটা বলেন? হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট লোডিংটা। আপনি নিজেও লোড দিয়েছেন? আমাদের তো বেশিরভাগ দক্ষিণবঙ্গে কাজ হয়, আচ্ছা, আপনি আমাদের মূলত এখানকার দক্ষিণবঙ্গে। ব্যবসায়ীরা দিচ্ছে, আমাদের এখানকার ব্যবসায়ীরা দিচ্ছে। অন্যান্য ব্যবসায়ী। এবার আমাকে বলুন তো হ্যাঁ, যে আপনাদের এই বছরে আপনাদের ওখানে আলুর ফলন কেমন হচ্ছে? আমাদের এখানে ফলন এবছর ভালো আছে, খারাপ নয়। আপনার নর্মালি আপনার ধরুন 5টা থেকে আপনার 6টা 7টা হয়ে যাচ্ছে। 6টা 7টা পর্যন্ত হচ্ছে হুম কাটায়? হুম হুম, পোকরাজ কাঠাই। আলু, পোকরাজ আলু। হ্যাঁ, পোখরা জাল। এইটা আবার শুনে আবার অনেকে বলবে যে মানে আমরা নাকি ভুল কথা বলছি। তো যদি একটু সত্যতাটা বলে দেন, মানে এক্স্যাক্টলি সত্যি এটা হচ্ছে? কারণ না না, আমরা যখনই এটা বাস্তব, প্রতিবেদনে। শুনেন, এটা বাস্তব, এটা কোনো অস্বীকার করার কোনো জায়গা না। আমাদের এখানে বিঘা প্রতি নর্মালি 100 থেকে 130-140 খানা আলু হচ্ছে। এবার যারা ভালো চাষি তারা 150 খানাও ফলিয়ে দেয়। আপনি আপনি গড় আপনি 120-30 মেনে চলতে পারেন। আপনাদের ওখানে মোটামুটি কত শতকে বিঘা? 33 শতকের বিঘা। আমি তো 24 তারিখে উত্তরবঙ্গ বেরোচ্ছি, মানে আপনার একদম জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মূলত এই 3টে জেলায় ঘুরবো। যদি সুযোগ হয় আপনার জেলা দিয়েও নিশ্চয়ই যাব। কিন্তু অবশ্যই ব্যাপারটা অবশ্যই। হচ্ছে এখন লোডিং কেমন চলছে, কটা স্টোরে লোড হচ্ছে, কিছু খবর আছে? আমাদের এখানে জোর কদমে স্টোর লোড হচ্ছে, জোর কদমে স্টোর হচ্ছে। আমাদের গেল বছর 2024 সালে আপনার 15 খানা স্টোরে লোড হয়েছিল, এবার সেটা
একটি স্টোর বেড়েছে, সেটা 16খানা লোড হচ্ছে আপনার 8 মাইল মোকামে। আমাদের 8 মাইলে মোকামে। তো 8 মাইল টোটাল মোকামে যেটা মালদা জেলা। একটি স্টোর যেটা নতুন হয়েছে ওটা এক্স্যাক্টলি কোথায় অবস্থিত? ওটা আমাদের ওই গাজলের মধ্যেই আছে, কি নাম স্টোরটির? ভানুলাল কোল্ড স্টোরেজ। ভানুলাল কোল্ড স্টোর। তো হ্যাঁ হ্যাঁ। মোটামুটি সেই স্টোরে কেমন লোড হচ্ছে, কত ক্যাপাসিটি? ওর ক্যাপাসিটি তো আপনার 2024 সালে আপনার 4 লাখ ছিল, সেটা আপনার 2 লাখ বেড়ে সেটা 6 লাখ হয়েছে। নতুন মানে স্টোরটা কোন বছর তৈরি হয়েছিল, এবছরেই না আগের বছরে, মানে এবছরে কি ফার্স্ট লোড? এবছরে না, আমাদের গত 2 বছর আগে লোড হয়েছিল, তারই একটা ও, পার্ট অংশ এবার একটা 2 লাখের ক্যাপাসিটি হয়ে নতুন লোড হচ্ছে। মানে স্টোরটা জন্ম কত সালে, মানে স্টোরটাতে কত সাল থেকে আলু লোড হচ্ছে আগের বছর থেকে? আপনার 2022। 22 সাল থেকে, আচ্ছা, মানে হুম নতুন বলতে রিসেন্ট তৈরি হয়েছে নাকি? হুম 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 এই হুম হুম। বছরে প্রথম লোডিং সেরকম নয়? না 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 না, তারই একটা পার্ট অংশ হচ্ছে এবার নতুন করে একটা ও, 2 লাখ ক্যাপাসিটি। ওকে ওকে। কি মনে হচ্ছে, ধরুন আপনার ওখানে যা ক্যাপাসিটি তার কত পার্সেন্ট টোটাল লোডিং হবে বলে আইডিয়া করছেন? এখন তো জোর কদমে আলু উঠছে। আমাদের মালদা জেলার 2025 সালে 36 লাখ ক্যাপাসিটি। হ্যাঁ। হ্যাঁ, সেটা মোটামুটি 36 লাখের ধারে পাশে পূরণ হয়ে যাবে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আপনাদের ওখানেতে ধরুন বৃষ্টির ফলে কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর আছে নাকি আলুতে? না না না, আমাদের যে বৃষ্টি হয়েছে তাতে বৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি নাই এখন কিন্তু পর্যন্ত, যা কিন্তু এই আছে যে সব কালকে স্বাভাবিক। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, আমি কলকাতায় ছিলাম, কলকাতায় এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তো কলকাতার যে জেলাগুলো, মানে এগুলো বাদ দিয়ে আমি বলছি যে এর ফলে কি তাহলে দাম কি বাড়লো, যেহেতু দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে কালকের থেকে, আর কি দাম কি একটু বেড়েছে? না না না, কাল থেকে আমাদের এখানে ডাউন হয়েছে। ডাউন কাল হয়েছে থেকে কেন? হ্যাঁ ডাউনের ডাউন হয়েছে। কারণটা কি? 15 কোটি টাকা প্যাকেটের দাম হয়েছে, আলুটা আমদানি বেড়েছে। হ্যাঁ। আমদানি বাড়ার জন্য মার্কেটটা অটোমেটিক আপনার 30 থেকে 40 টাকা কুইন্টালে ডাউন হয়েছে। কৃষকদের মধ্যে কি টেন্ডেন্সি বুঝছেন? কৃষক তো আলুর ন্যায্য দাম পাচ্ছে না, কৃষকরা বলছে প্রোডাকশন খরচ উঠছে না আমাদের দক্ষিণবঙ্গের কৃষকদের, কিন্তু আপনার না, সে তো ওখানে ধরুন, স্বাভাবিক। হ্যাঁ, কৃষকদের কি বলছে তারা, এবছর কি কৃষকরাই বেশি আলুটা রাখছে আপনার ওখানেও? না, আমাদের এখানে স্বাভাবিকভাবে যেভাবে কৃষকরা আলু রাখে, সেটা তার চাইতে এবছর আপনার 2025 সালটা বেশি রাখছে। কারণ যেহেতু ও, ন্যায্য মূল্য দাম পাচ্ছে না ফসলের, হ্যাঁ। হ্যাঁ, ওনারা দেখছেন হাতে ধরে লোকসান হচ্ছে। হুম। অতএব কিছু আলু কোল্ড স্টোরে করি, লোড করি, তারপর যেটুকু বাঁচবে সেটা ডাম্প হিসাবে বেচবে ওরা। আচ্ছা, আপনাদের ওখানে ডাম বলতে মনে পড়লো, ডাম্প আলু হয় মানে সে মাঠে যে হ্যাঁ আলু হ্যাঁ, গাদা আমাদের দিয়ে রাখে, অবশ্যই আমাদের ওইভাবে হয়? চাষিরা চাষিরা আমাদের মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে রাখে, কেউ গাছের তলায় লাগে, হ্যাঁ। আম বাগানে রাখে, বাঁশ বাগানে রাখে, অনেক জায়গায় চাষিরা আলু রাখে, ডাম্পিং আলুটা রাখে। মানে আমরা যেমন দক্ষিণবঙ্গে যেমন দেখতে পাই যে মাঠে, একদম ফাঁকা মাঠে আলুটা মানে গাদা দিয়ে থাকে, আপনার ওখানে একদম বাঁশ বাগান বা আম বাগানেও থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 100। তো গরমকাল তো এবার পড়তেই চললো, আমের কি খবর আপনাদের ওখানে? একটু আমের খবরটাও নিয়ে নেই। আমাদের এখানে আমের যা পজিশন, আমের ভালো মুকুলের একটা প্রভাব ছিল। এই মাঝখানে একটা প্রায় 15-20 দিন আগে একটা বৃষ্টি হয়, সেই বৃষ্টিটাতে একটু হালকা সামান্য সেটা ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি কি আমের কাজও করেন? হ্যাঁ, আমার আমের চাষ হয়, বাগান আছে, আমার আম বাগান আছে, মানে আমেরও এবং ব্যবসা। বিক্রিও করেন নাকি? হ্যাঁ, এটা কি আমার আমের আমার আমের নিজস্ব আমের গদি আছে। ও, হ্যাঁ, তো আরেকবার তাহলে ফোন নাম্বারটা একটু বলে দেন, যদি এই আম কেনার জন্য কেউ আপনার সঙ্গে যোগাযোগ করে। 9563000189 অথবা 8250507245। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে এই বছর যে ধরুন কৃষকরা বেশি আলু রাখছে, এর কি মানে কোনো পজিটিভ থিং কিছু রয়েছে যে আগামী দিনে তাদের একটা বেস্ট দাম পাওয়া? শুধু তাদের দেখুন কেন, যারা রাখছে প্রত্যেকেই তো দেখুন সংরক্ষণকারী। এবছর বলুন। এবছর চাষিরা তাদের ফসলের ন্যায্য না দাম পাওয়ার কারণে তারা কিন্তু কোল্ড স্টোর 80% চাষিরাই লোড করে দিবে। হ্যাঁ। 20% মতো ব্যবসায়িকরা লোড করার চিন্তা ভাবনা রেখেছে।
তাতে যা পজিশন দেখুন, গোটা অল ইন্ডিয়া একটা আলু নিয়ে যে ভাবনা তৈরি হয়েছে, উত্তরপ্রদেশে বলেন, দক্ষিণবঙ্গে বলেন, হ্যাঁ প্রায় মোটামুটি আপনাদের দক্ষিণবঙ্গে হ্যাঁ কোল্ড স্টোর প্রায় ফুলের দিকে, উত্তরপ্রদেশেও ফুলের দিকে। হ্যাঁ আমাদের নর্থ বেঙ্গলটা একটু লেট হওয়ার, চাষটা লেট হওয়ার লেট হ্যাঁ হওয়ার জন্য আপনার হ্যাঁ একটু হ্যাঁ আমদানিটা পরে বেড়েছে। আশা করছি যে চাষিরা যেভাবে আলু রাখছে তাতে কিন্তু হ্যাঁ কোল্ড স্টোর সম্পূর্ণ পূরণ হয়ে যাবে। হ্যাঁ এখন বাজারের গল্পটা, বাজারটা কি জায়গায় দাঁড়াবে, আলু তো গোল, আলু নিজের নিজের গতিতে নিতে চলে, এখন ধারণা করা খুব মুশকিল ব্যাপার। দেখা যাক কি হয়। তবে আমি আশা করব যে যাতে কৃষকরা প্রত্যেকে ভালো দাম পায়। কিন্তু আপনি তো একটা মানে আহ ভয়ঙ্কর একটা তথ্য দিলেন যে বাংলা থেকে আলু উত্তরপ্রদেশ যাচ্ছে। এই হম হম। তথ্যটা তো মানে বিরাট তথ্য দিলেন। না, মানে এটা যাই হোক, বাস্তব, যেটুকু এটা বাস্তব, যেটা যদি এক বাস্তব গাড়িও আপনাকে যেয়ে সেটাই থাকে, বললাম। যদি এক গাড়িও যেয়ে থাকে, সেটা তো বাংলা থেকেই তো গেছে। বাস্তব যেটা যাচ্ছে আপনাকে সেটা বাস্তব বলেছি, এখানে কোনো অবাস্তবের কোনো গল্প নেই। ওটা কি শুধুই পোকরাজ আলু, না অন্য হ্যাঁ, ওটা আপনাদের ওখানে? পোখরাজ, ওটা পোখরাজ। আপনাদের ওখানে আমাদের হাইব্রিড আলু পাওয়া যায় না? না, আমাদের এখানে পোখরাজেরই মার্কেট, পুরোটাই পোকরাজের। 99%ই পোখরাজ, 1% জ্যোতি হয়, তো তাহলে সেটা কৃষক স্টোরি লোড হয়ে যায়। তো তাহলে কৃষক এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দাদা? দেখুন, 2025 সাল যা পরিস্থিতি, তাতে সবাইকে ভাবনা চিন্তা করে কাজ করাটাই আমার মতে বলে খুব ভালো হবে। এখন আলু নিজের ভাবনা নিজে রেখে কেউ চলবে, কেউ কাউকে তো নিয়ে গতি নিয়ে চলে না। আলু না, এখন আলুর মতো চলবে। এখন কে ভাবনায় কে লাভবান হবে, কে লোকসান হবে, সেটা বাজারের পরিস্থিতির কথা বলবে। সেটা বাজার ঠিক করবে। হ্যাঁ, বেশ। তো থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজ এর পক্ষ থেকে। শাহিন দাদা, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।